বাবা, বাবা। কিরে মা, কি হয়েছে? এ করতে চায়, এই জন্য আমি ওকে বাসায় নিয়ে আসছি, যাতে তুমি ওর সাথে কথা বলতে পারো। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা বাবা, তুমি তার মানে তুমি বেকার? জি আঙ্কেল। আচ্ছা তুমি থাকো কোথায়? মানে বস্তিতে। সাইড করতে হয়। বস্তিতে থেকে একটি বেকার ছেলে, তুমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছো? এই 20 টাকা, 10 লাখ টাকা কখনো চোখে দেখেছ? দেখো নি। আর তুমি এসছো আমার মেয়েরকে বিয়ে করার জন্য? বাবা ঋণ আসবে 10 কোটি টাকার মূল্য। আর তাছাড়া ওর অবস্থা দেখছো, ওর গেট আপ দেখছো, কি পরে আসছে। আরে তাই তো, আমি তো ভালো একটা জামা কাপড় অথবা পাঞ্জাবি, না পাঞ্জাবি করতে গেছে, পাঞ্জাবি কিনতেও তো অনেক টাকা লাগে তাই না? আসলে আঙ্কেল তাড়াহুড়ো করে চলে এসছো না? তাহলে তো মনে হয় সকালে নাস্তাটাও খেয়ে আসেন। যাক, আমাদের বাসা যখন এসে পড়েছো, অন্তত পক্ষে একটা চা খেয়ে যাও। করতেই পারে। আর তাছাড়া আমাদের বাসায় চা বলে কথা, ও তো জীবনে এরকম দামি চা খেতে পারেনি। বুয়া, চা। মা, মা তুমি এখানে বুয়ার কাজ করতে? এটা নাই, খুব কষ্টের মধ্যে তো আসছিলাম, তাই কাজ পাই না দেখা কয়েকটা বছর কাজ নিছি, মানে সংসার। কাজ, মা এসছে আমার বাড়িতে বুয়ার কাজ করতে, আর ছেলে এসছে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব নিয়ে। বাহ, অনেক ভালো। বাবা তুমি প্ল্যান করে আমাদের সম্পত্তি হাতানোর জন্য। চুপ করো, অনেক বলে ফেলেছো। আমরা গরিব হতে পারি, মার চাকরি চলে গেছে, আমি জানতাম না আমার মা মানুষের বাসায় বাসায় কাজ করছে, তাহলে আমার মাকে কখনোই মানুষের কাজ করাতাম। এই চুপ, একদম চুপ। ফকিন্নি বস্তি কথা গাছ, তুই কি ভেবেছিলি আমার মেয়েকে বিয়ে 120 কোটি টাকা তুই হাতিয়ে নিয়ে যাবি? আমার মেয়েকে বিয়ে করার তাহলে তোকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি। প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে আপনি আপনার এই 10 কোটি টাকা দামের বাড়িতে দাঁড়িয়ে আপনি আমার দুজনকে আমাদের দুয়ারে দাঁড়াতে হবে। চ্যালেঞ্জ চল। বাবা, দিনের পর দিন আমাদের তো সবই চলে গেল, এখন তো ফ্যাক্টরি গুলো নিলামে চলে গেল, তুমি লসের পর লস করছো। মারি, চল না, কালকে বাড়িটা যিনি নিলামে নিয়েছেন ওনার সাথে গিয়ে একটু দেখা করি। দাদা দিবে, তাহলে একটা কাজ করি, চলো কালকে সকালে ওনার অফিসে যাই। ঠিক আছে বাবা। মে আই কাম স্যার? Yes, come in. কিছু কথা ছিল, যদি এদিকে একটু ঘুরতেন। অবাক হয়ে গেছে? অবাক হওয়ার কিছু নেই, বলেছিলাম না আপনার বাড়িটা পর্যন্ত আমি কিনে নিয়েছি। চৌধুরী সাহেব, মনে আছে সেদিনের কথা? আপনার কি মনে আছে সেদিনের কথা, যেদিন আপনাকে আমি বলেছিলাম সময় বদলাবে, আপনাদেরকে আমার দুয়ারে আস? কোথায় গেল আপনার সেই দাম্ভিক্য? কোথায় গেল আপনার সেই টাকার অহংকার? এখন আপনার কাছে কিছু নেই, না আছে প্রপার। আমি আসলে খুবই লজ্জিত। এক্সকিউজ মি, ডোন্ট কল মি বাবা, কল মি স্যার, কজ আই এম দ্য ওন। আমার মায়ের নামে এই কোম্পানির নাম রেখেছি। সিরিয়াসলি, আমি কিন্তু সারপ্রাইজ। এই খুশির সংবাদটা আমার মাকে না জানিয়ে কি করে পারে? কি ব্যাপার চৌধুরী সাহেব, হঠাৎ করে আমাদের দুয়ারে? সেটা এখন বাস্তবে পরিণত হয়েছে। দেখেন, আজকে আমার ছেলে এই কোম্পানি চেয়ারম্যান, আপনার চেহারাটা হঠাৎ করে এরকম মনের হয়ে গেল কেন? মনে হচ্ছে আপনি মরে গেছেন। যেই সম্পত্তি আমার ছেলে কিনে নিয়েছে, কোথায় গেল আপনার অহংকার? আপনি তো রাস্তার ফকির হয়ে গেছেন, রাস্তায় নেমে গেছেন। আমাদের দাম্ভিকতা বেশি দিন টিকবে না। আপনি প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন। বিশেষ করেন ম্যাডাম,
আর সৈকত স্যার সেদিন ঠিক ছিল। সেদিন যদি আমি ওনার কথা মেনে নিতাম তাহলে আজকে আমাকে এটা প্লিজ ম্যাডাম, আপনি যদি সৈকত স্যারকে বলেন আমার আর আমার মেয়েকে একটু থাকার জায়গা করে দিতে। কিচ্ছু নেই ম্যাডাম, কিচ্ছু নেই। মাসুদ চৌধুরী, এখন মায়া কান্না কেঁদে কোনো লাভ নেই। আপনারা যে দুর্ব্যবহার করেছিলেন, এটা মায়া কান্নাকাটি করা যায়? এটা একটা কোম্পানি, আপনাদের অহংকার, আপনাদের